प्रेमघन दिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणतं नमामि। आचार्यरूपं प्रणतं भजामि। आचार्यरूपं प्रणतं स्मरामि। আমি অত্যন্ত আনন্দিত যে যোগেশ মায়ের একাডেমিতে শ্রী গুরু মহাদেব দিব্যলীলা সম্বলিত প্রণবাঞ্জলি গানের দিয়ে একসঙ্গে করে 10টি গান দিয়ে সম্মিলিত গান রচনা করেছেন। এবং জানেন গান হচ্ছে মানুষের ভেতরে অন্তরে প্রবেশ করে যায়। তারপরে ভক্তি হচ্ছে আসল। আমরা মন্ত্রতন্ত্র সবই ঠিক করছি, সব গান হচ্ছে, কিন্তু গানের মতো মন মাতানো জিনিস কিছু হতে পারে না। গুরু মহারাজ নিজে এই ভজন কীর্তন গান নিজে করেছে এবং আমি এই জন্য বিশেষ প্রচেষ্টা নিয়েছেন আমাদের সুস্থরা মন্দিরের অধ্যক্ষ সত্য কিন্তু মহাপাত্র এবং তার সঙ্গে সহযোগিতা রয়েছে। আপনারা সকল সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের মন্দিরের চক্রবর্তী মহাশয়ের প্রচেষ্টা এত সুন্দর এই প্রণবাঞ্জলি প্রস্তুত হয়েছে। আমি প্রার্থনা করব এই গুরু মহারাজের যে আশীর্বাদ এবং তার কৃপা প্রণবাঞ্জলির মাধ্যমে প্রত্যেকের অন্তরে যেন প্রবেশ করে। গুরু মহারাজ ছিলেন শিবের সাক্ষাৎ অবতার, কঠোর তপস্যা তার জীবনে প্রথম ভাল্যাবস্থায় করেছেন। তো মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। সেই সিদ্ধি লাভের পরে তার শ্লোক থেকে প্রথম বাণী বেরিয়েছিল এই যুগ মহাজাগরণের যুগ, মহামিলন, মহাস্বর্ণের যুগ, মহামুক্তির যুগ। আজ থেকে প্রায় 110 বছর, প্রায় 110 বছর পূর্বে যখন ভারতবর্ষ ঘোর পরাধীন অন্ধকারময় ভারতবর্ষ, যেখানে ব্রিটিশ শাসনে শাসিত ভারতবর্ষ, যে ব্রিটিশ শাসন ছাড়া এখানে বলা হতে ব্রিটিশের সূর্যাস্ত হয় না প্রথম বিশ্বযুদ্ধের পরে, সেই সময় আচার্যদেব মাত্র 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছেন। ঘোষণা করেছিলেন আমি ভারতবর্ষের মধ্যে জাগরণ আনবো। বলতে কি সাধু বাবা পাঠানি করছে, কি জাগরণ আনবি? আমি ভারতবর্ষকে স্বাধীন করবো। ভারতবর্ষের হাজার হাজার বছর প্রাচীন ঋষিমুনিরা যেভাবে ভারতবর্ষকে করেছেন, যেভাবে হাজার বছর পরাধীনতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ধর্মকে ধ্বংস করেছে, আমাদের সংস্কৃতিকে নষ্ট করেছে, আমাদের শাস্ত্রকে নষ্ট করেছে, আমাদের জীবনচর্যাকে নষ্ট করেছে, আমি তার পুনরুদ্ধার করবো। লোকে হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তখন তারপরে তিনি যুবকদের নিয়ে স্বাধীনতা আন্দোলনে নেমে পড়েছিলেন এবং যার জন্য তাকে 2 বার কারাবরণ হতে হয়েছিল। কিন্তু তারপরে তিনি নামলেন সমাজ সেবায়। উনি বললেন যে মানুষের সেবা করতে হবে। সেবা, এটা সেবাই তার ধর্মের সংজ্ঞা ছিল। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। প্রত্যেকে মানুষের জীবনকে প্রথম তৈরি করতে, ব্যক্তি জীবন তৈরি করলে ধর্ম বা সমাজ জীবন, রাষ্ট্র জীবন তৈরি হবে। তো ত্যাগটা কি? গেলে কাপড় পড়লে ত্যাগ হয়ে যাচ্ছে না। ত্যাগ হচ্ছে ত্যাগার শান্তির অনন্ত, সবাই ভালো। ত্যাগ হচ্ছে মানুষকে ভালোবাসা, অপরকে ভালোবাসা। আমি শুধু নিজের কথা চিন্তা করবো না, আমি অপরের কথা চিন্তা করবো। আচার্যদের যখন ছাত্র অবস্থায় তখনই স্কুলে হেডমাস্টার এসে বলছেন, বিনোদ স্যার তুমি কেন জানলা থেকে তাকিয়ে বসে থাকো? বলেছিলেন মাস্টারমশাই আমার এই যুবকদের কথা মনে করে আমার ভীষণ দূরে ব্যস্ত হচ্ছি, আমার মন ওদিকে রয়েছি, কি বলতে চাও? বলছে এই যুবকরা উন্মাদ এবং আদর্শ উদ্দেশ্য নেই, এদের এইসব যুবকদেরকে তৈরি করতে হবে। এই সেই যুবকদের তৈরি করেছিলেন তখনকার দিনে, এবং বিপ্লবী যুবক তৈরি করেছিলেন, তাদের নতুন প্রেরণা দিয়েছেন, নতুন শক্তি দিয়েছেন, নতুন অনুপ্রাণিত করেছেন দেশের জন্য, সমাজের জন্য, এবং বলিদান জানাবেন। তার জন্য যারা বিপ্লবী যুবকরা হাজার হাজার বিপ্লবীরা আচার্যদের কাছে আসতো, যার জন্য তাকে ব্রিটিশরা কারাবরণ করেছে। তিনি পরে সরে এলেন, প্রত্যক্ষভাবে রাজনীতি হয়ে ধীরে ধীরে সমাজের এদের উদ্বুদ্ধ করতে লাগলেন, কিন্তু সমাজ প্রাণ জীবিত করলেন। সমাজ সেবাটা কি? মানুষকে ভালোবাসতে হবে, অপরকে ভালোবাসতে হবে। শুধু একটা মানুষ
জীব জন্তুর তফাৎটা কি? মানুষের জীবটা কি খাওয়াচ্ছে, পিচ্ছে ঘুরে বেড়াচ্ছে, তারা নিজের বাচ্চা সামলাচ্ছে, কুকুর বেড়া যেমন সামলাচ্ছে, আমার নিজের বাচ্চা, নিজের ছেলে, আমার ছেলে বড় হয়ে নিজের হয়ে যাচ্ছে, বাবাকে দিচ্ছে, এইটুকু চিন্তাই আমাদের রয়েছে। কিন্তু আমার সমাজকে যে বড় করতে হবে, এই সব সমাজ কি চলছে, কে করবো? আমাদের সমাজে যারা লোকেরা তারা করেছে, এই ইলেকট্রিক চলছে, পাখা চলছে, স্কুল চলছে, কলেজ চলছে, কে করবো? আমাদের কাছে যারা পূর্বজরা ছিলেন, বেশি দিনে আদর্শ জেনে চলেছেন, বড় হয়েছে, তারা সমাজকে গড়ে তুলেছে। আমরা সমাজের কথা ভুলে যাচ্ছি। আচার্যদেব এই তখন থেকে বাল্যাবস্থা থেকে যে সংগ্রাম চালিয়েছিলেন, অধ্যাপক যে সংগ্রাম চলছে ভারতবর্ষে, ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে 100 বছর 130তম 130তম জন্মজয়ন্তী পালিত হবে। তো আমরা 130 বছর যাব তার যে আদর্শ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আচার্যদেব আমরা শুনেছেন শিব কৃষ্ণ রামচন্দ্রের শক্তি এসেছিলেন এবং তিনি বলেছেন যে বুদ্ধে ত্যাগ, শঙ্কর দেবের পরিরাখো, চৈতন্য দেবের প্রেম নিয়ে আমি এগিয়ে দিয়েছি। বুদ্ধদেব কি বলছেন? বাংলা ভাষা থেকে ধ্যান বাড়ির ঘর ছেড়ে, রাজপুত্র বাড়ির ঘর ছেড়ে ধ্যান হয়েছে। দেশকে ভালোবাসে, দেশের মানুষের আধ্যাত্মিক চেতনায় করে দিয়ে ভগবান শঙ্কর বাল্যাবস্থা থেকে সারা ভারতবর্ষের মধ্যপ্রদেশে করে ভ্রমণ করেছেন, হিন্দু ধর্মের প্রচার করেছেন। চৈতন্যদেব তিনি সারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে কিভাবে হরিনাম যে বানিয়ে দিয়েছেন। তো আচার্যদেব ঠিক সেইরকমই যে ধ্যানের মাধ্যমে এই ভারত সেবাশ্রম সংঘ রচনা করেছিলেন সারা দেশের জন্য, সারা সমাজের জন্য। দেশকে এখনই আমি শুনছিলাম, বলছিলেন যে ভারত সেবাশ্রম সংঘ যেন আমাদের সঙ্গে অনলাইনে ভাবে যে কোনো বিপদ, যে কোনো অসুবিধা, যে কোনো মধ্যে আমরা ভারত সেবাশ্রম সংঘ আচার্য স্বামী প্রণবের কাছে স্মরণ করছি। আচার্যদেব এমনভাবে এই সংঘকে রচনা করেছিলেন, তিনি নিজের ব্যক্তিগত প্রচার চাননি। তিনি চেয়েছিলেন যে মানুষকে সৎভাবে, সৎ সংকল্প, সচ্চরিত্র, সদ্ভাবনা নিয়ে করতে হবে, মানুষের সৎ এবং চরিত্রবান তৈরি করতে হবে। মানুষ ব্যক্তি জীবন তৈরি করলে আমাদের সমাজ জীবন তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আজকে সঙ্গীত সন্ধ্যা হয়েছে, বিশিষ্ট জনেরা এগিয়ে এসছেন, বিশিষ্ট সন্ধ্যা চক্রবর্তী গান সংকলন করেছে এবং অসত্যদা তিনি উদ্যোগ নিয়েছেন। সফল হোক, সকলের মধ্যে শান্তি আনুক, আনন্দ আসুক। মা এবং শ্রী গুরু মহারাজের বন্দনা রচিত হয়েছে। ঠাকুর আশীর্বাদ সকলের মধ্যে এই গানের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করুক। আমাদের অসরা ভক্তি হোক, অটল ভক্তি হোক, অটুট ভক্তি হোক ঠাকুরের প্রতি। আমাদের মনকে শান্ত করতে পারি, মনকে আনন্দময় করতে পারি, আর তাদের সংস্থানে ধরতে পারি। ঠাকুর তাদের প্রার্থনা করছি। ওম শান্তি শান্তি।